দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে দেখুন কত সুন্দর চপ তৈরি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার আপনারা এইভাবে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চপের রেসিপি শেয়ার করব। এই চপগুলো খেতে এতটাই সুন্দর লাগে বন্ধুরা যে একটা খেয়ে মন ভরবে না, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো অন্যান্য যে কোনো চপের তুলনায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো আমি কি করে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে চপগুলো তৈরি করি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। চপটা তৈরি করার জন্য আমি এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত এক বাটি নিয়েছি, দিয়ে দেব। ভাতগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। ভাতগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি, এই দেখুন। মধ্যে এখন দিয়ে দেব এক বাটি সেদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এক চামচ মতো চাট মশলা, হাফ চামচ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, আমি দিলাম না। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, অল্প অল্প দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে নিচ্ছি। একেবারে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করব না, জলের প্রয়োজন একেবারে পড়বে না। দেখুন কত সুন্দর জল ছাড়াই মাখা হয়ে যাচ্ছে। অল্প অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে আমি সুন্দর একটা ডোর মতো করে নিয়েছি। এই দেখুন সুন্দর একটা শেপ চলে আসছে। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই দেখুন একটা পাতলা স্পট পড়ছে পিছন দিকে, তার মানে পুরোপুরি হয়ে গেছে এই ব্যাটারটা তৈরি। হাতে একটু তেল মেখে নিয়েছি, এখান থেকে একটু নেব। হাতের সাহায্যে এইভাবে লম্বা শেপ দিয়ে দেব। আমি লম্বা শেপ দিচ্ছি, আপনারা গোল বা চৌকো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এই দেখুন একটা হয়ে গেল, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আরও একটু নিয়ে নিলাম, লম্বা করে নেব। এই দেখুন আরও একটা হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে ময়দাটা জলে গুলে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব। ময়দাগুলো জল থেকে তুলে নেব। এখন ময়দাগুলো জল থেকে তুলে নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি। কিছুটা শুকনো চিড়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়ো করে রাখা চিড়ের মধ্যে আমি ভালো করে কোট করে নিলাম। আবারও আমি রাখা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এইখান থেকে তুলে করে রাখা চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কোট করে নেব। একবার এইভাবে চপ তৈরি করে খেয়ে দেখবেন, অন্যান্য যে কোনো চপের তুলনায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এই দেখুন কোট করে নিলাম। আবারও একইভাবে আমি গুলে নেওয়া
ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এখান থেকে তুলে গুঁড়ো করে রাখা চিড়ের মধ্যে কোট করে নেব। চিড়ে গুঁড়োর মধ্যেও কোট করে নিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলোকে আমি একবার ময়দা গুলে নেওয়া জলে আর একবার গুঁড়ো করে রাখা চিড়ের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। এই চপগুলো সন্ধেবেলা চা কিংবা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সস দিয়ে খেলেও খুবই ভালো লাগে। চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চপগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। দেখুন চপগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন, উপরটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে চপগুলো। বন্ধুরা, এই চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আলুর চপ বা ভেজিটেবিল চপ খাওয়ার কথা ভুলেই যাবেন। এই চপগুলো যদি একবার বানিয়ে খান, আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ। আজকে এই চপের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।